আজকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার অথেন্টিক বিফ তেহারি। আর এটা তৈরি করা খুবই সহজ, খুব কম মশলায় তৈরি করে ফেলা যায়, একদম ঝামেলা ছাড়া। আর একদম ঘরের মশলা দিয়ে আমি এটা তৈরি করেছি, কোনো রকম রেডি মিক্স প্যাকেটের মশলা দিয়ে তৈরি করিনি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। আর ভিডিওটা শুরু করার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেবে। তো তেহারি তৈরি করার জন্য প্রথমে আমি মাংসটা প্রিপেয়ার করে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ মাংস। আর গরুর মাংসটা আমি খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর একদম ছোট সাইজ করে আমি এটাকে কেটে নিয়েছি, কারণ তেহারির মাংসগুলো একটু ছোটই হয়। এখন কিছু মশলা আমি গুঁড়ো করে নিচ্ছি, এটা আমাদের তেহারির মশলা হবে। তো এই জন্য এখানে নিয়েছি প্রায় 1 ইঞ্চি পরিমাণ করে 3টে স্টিক দারচিনি, সাথে আরও নিয়েছি 7-8টা সবুজ এলাচ, একটা বড় কালো এলাচ, হাফ চা চামচ শাহি জিরা, হাফ চা চামচ কালো গোলমরিচ, হাফ জয়ফল, 2টা জয়ত্রী, 7-8টা লবঙ্গ। এখন সবগুলোকে আমি খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে বা পাটায় বেটেও নিতে পারেন। তো এখানে আমি যতটুকু পরিমাণ মাংস নিয়েছি তার জন্য এখানে পোলাওয়ের চাল নিয়েছি 3 কাপ। আপনারা চাইলে এটা বাসমতি চাল দিয়েও করতে পারেন, তবে অথেন্টিক পুরান ঢাকার টেস্ট পেতে চাইলে আপনাদের অবশ্যই এখানে চিনি গুঁড়ার চালটাই ব্যবহার করতে হবে। তো ভালো মানের একটা ভালো চিনি গুঁড়ার চাল ব্যবহার করতে হবে। তো চালটাকে আমি ভালো মতো ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরতে দিয়েছি। এখন সরাসরি চলে আসলাম চুলায়। তো চুলায় আগে থেকে একটা প্যান গরম করতে দিয়েছিলাম, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। অবশ্যই এই রেসিপিতে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, তাহলে আপনারা অথেন্টিক টেস্টটা পাবেন। তো 1 কাপ সরিষার তেল আমি দিয়ে দিয়েছি, সাথে এখানে দিয়েছি 2টা তেজপাতা। অল্প একটু ফোড়ন চলে আসলে এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো মতো আমি লাল করে ভেজে নেব। আর কাঁচামরিচ ব্যবহার করেছি ঝালের জন্য। এই রেসিপিতে কোনো রকম শুকনা মরিচ বা হলুদ, জিরা, ধনিয়া কিছুই ব্যবহার করতে হয় না। তো কাঁচামরিচটা দিয়ে আমি খুব অনবরত নেড়ে চেড়ে এটাকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। যখন এরকম লাল হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। যখন দেখবেন আদা রসুন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো মাংসটা। আমি এখানে গরুর মাংসটা ব্যবহার করছি, আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও করতে পারেন, সেটা দিয়েও অনেক মজা হয়। তো এখন গরুর মাংসটাকে খুব ভালো করে এই মশলার সাথে একটুখানি কষিয়ে নেব। এ পর্যায়ে আপনাদের স্বাদ মতো আপনারা লবণটা ব্যবহার করবেন। তো আমি এই মাংসের জন্য লবণটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি। যদি পরে আরও প্রয়োজন হয় তখন আমি চালের সাথে অ্যাড করব। তো লবণটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে আমরা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। যদি আপনারা এখানে বাটা মশলাটা ব্যবহার করেন তাহলে যখন আদা রসুন বাটা ব্যবহার করেছেন তখন ওই মশলাটা দিয়ে দিতে হবে, তারপর ভালো করে কষিয়ে তারপর মাংসটা অ্যাড করতে হবে। যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করেছি এই জন্য আমি এই পর্যায়ে দিলাম। সাথে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো টক দই। আমি পানি দিয়ে ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে ফেটিয়ে দিতে হবে, তাহলে টক দইটা ভালো মতো মাংসের সাথে মিশে যাবে, আর তা না হলে ছানা ছানা হয়ে যেতে পারে। তো ভালো করে ফেটিয়ে টক দইটা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের আর কোনো কাজ নেই, এখন এই মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে কষিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। তো মাংস থেকে আমার কিছুটা পানি বের হয়েছিল, এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছিলাম। যখন মাংস থেকে পানিটা একদম শুকিয়ে গেছিলো সে পর্যায়ে আমি আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে প্রায় 40 থেকে 45 মিনিট মতো আমি জাল করে নিয়েছি। এতে করে মাংসটা খুব ভালো মতো সফট হয়ে যাবে আর খুব জুসি হবে। যদি মাংসটা ভালো মতো সেদ্ধ না হয় তাহলে কিন্তু এই তেহারিটা খেতে ভালো লাগে না। তো মাংসটাকে একদম সফট করে একদম সুন্দর মতো ক্যারামেল করে আপনাদেরকে এটাকে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। যখন মাংসটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে তখন মাংসটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আপনাদের দেখে মনে হতে পারে অনেক বেশি তেল, কিন্তু এই তেলেই আমাদের চালটা রান্না করতে হবে। তো এর জন্য তেলটা বেশি হলেও কোনো সমস্যা নেই। এখন আর ঢাকনা দেবো না, একটু এরকম ঢাকনা ছাড়া কিছুক্ষণ আমি এরকম জাল করে নিয়েছি। এতে করে দেখবেন ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে। যখন এরকম ভাজা ভাজা অবস্থায় চলে আসবে সে পর্যায়ে আমি এরকম ছাঁকনি দিয়ে ভালো মতো মাংসটাকে আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি।
এ পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা নাহলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে আর তখন কিন্তু তেহারি ভালো লাগবে না। তো মিডিয়ামে রেখে আমি খুব ভালো মতো মাংসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তেল মশলার ভেতরে আমি চালটাকে ভেজে নেব। এখানে আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। যেই মশলাটা রয়েছে, যে তেল আর মশলা, এটাতেই মানে তেহারিটা খুবই ভালো হবে। অতিরিক্ত মশলা যদি আপনারা এখানে অ্যাড করেন তাহলে খেতে বেশি ভালো লাগে না, মানে বেশি মশলা মনে হয়। তো চালটাকে আমি এখন মিডিয়াম হিটে একটু ভেজে নেব, প্রায় 5 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে আর চালগুলো একটু শনশন শব্দ হচ্ছে, মানে ভালো মতো ভাজা হয়েছে। যদি এরকম ভালো মতো ভাজা হয় তাহলে চালগুলো একটার গায়ের সাথে একটা লেগে যায় না, খুব ভালো মতো তেহারিটা ঝরঝরে হয়। তো এই তো আমাদের ভাজা একদম হয়ে গেছে আর এই পর্যায়ে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো এখানে 3 কাপ চালের জন্য আমার টোটাল 6 কাপ পানি প্রয়োজন। তো 5 কাপ পানি আমি প্রথমে দিলাম, তারপরে আমি 1 কাপ এখানে অ্যাড করব দুধ। তো টোটাল আমি 6 কাপই অ্যাড করছি, কিন্তু 5 কাপ পানি আর 1 কাপ আমি লিকুইড দুধের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে এটা আমি ব্যবহার করব। এতে করে তেহারির ফ্লেভারটা আর ঘ্রাণটা অনেক ভালো আসে। এখানে যে আমি পানিটা ব্যবহার করেছিলাম, এই পানিটা কিন্তু খুব গরম ছিল আর এই দুধটা মোটামুটি কুসুম গরম ছিল। তো এটা ব্যালেন্স হয়ে গেছে। তো চালের মধ্যে অবশ্যই পানি যেটাই ব্যবহার করেন সেটা গরম পানি ব্যবহার করতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম একটুখানি লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত। কাঁচামরিচটা আমার ফ্রোজেন ছিল, এজন্য আমি ফ্রোজেনটাই দিলাম। ফ্রেশ কাঁচামরিচ দিলে আরও বেশি সুন্দর ফ্লেভার হয়। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা খোলা রেখে আমি এটাকে রান্না করব। যখন দেখবেন পানি আর চাল সমান সমান হয়ে গেছে, তখন আমি মাংসটা অ্যাড করে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একদম মিডিয়াম থেকে লোতে রেখে দেব, কারণ এই পর্যায়ে কিন্তু খুব তাড়াতাড়ি এই তেহারিটা লেগে যেতে পারে প্যানের তলায়। তো এই জন্য একটু চুলার আঁচটাকে মিডিয়ামের থেকেও লোতে রেখে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছু ভালো করে কয়েকবার মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। যত বেশিক্ষণ আপনারা এটাকে দমে রাখবেন তত এর ফ্লেভার আর স্বাদ অনেক ভালো হয়। তো সবথেকে বেশি ভালো হয় যদি আধা ঘন্টার জন্য রাখা হয়, তবে 20 মিনিট রাখলেও এটা কোনো সমস্যা নেই। তো 20 মিনিট পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আর খেতে কি বলবো, মাশাআল্লাহ এত মজা ছিল, মানে আমাদের তেহারি এত পছন্দ। আর যে এই তেহারি যদি আমাকে কেউ রান্না করে দেয় আমি মনে হয় 3 বেলায় খেয়ে নেব, এতটাই মজা হয়েছিল খেতে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন বাসার সবার খুব পছন্দ করছে। আর এটা এতটা ভালো হবে যে আপনার নিজেরই বিশ্বাস হবে না যেটা আপনি নিজেই বানিয়েছেন। আমারও হয়নি, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে খুব ভালো লাগে আর কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্টের অপেক্ষায় থাকি আর সবাইকে রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।